এবার তাকে পরপর জুয়েলারি গুলো পরাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব তার জুয়েলারি কালেকশন, খুবই সুন্দর। এগুলো ছিল আজকের রাইডের জুয়েলারি কালেকশন, খুবই সুন্দর সুন্দর জুয়েলারি। আর এবার আমি তাকে পরপর জুয়েলারি গুলো পরিয়ে নেব। দেখো, প্রথমে আমি একটা সুন্দর চোকার পরালাম, আর চোকারটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর ডিজাইন ছিল। তারপর পরাবো আমি একটা গলা ভর্তির নেকলেস, যেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর দেখো দুটো কানের পরাবো, আর একদম সেম ডিজাইনের কানের কিন্তু আমি আর একটা ব্রাইডকেও পরিয়েছিলাম। তারপর দুটো সুন্দর সুন্দর চূড় পরিয়ে নেব আমার ব্রাইডকে। এবার তারপর যে জুয়েলারিটা পরাবো সেই জুয়েলারিটা ছিল অনেক পুরনো, তার ঠাকুমার তার মায়ের থেকে নেওয়া, মানে অনেক পুরনো। কিন্তু এই জুয়েলারিটা মাথায় লাগানোর ছিল, আর মাথায় লাগানোর কোনো অপশন আমি পাইনি বলে এটাকে লাগাইনি, আর ওরাও বলেছিল হ্যাঁ হারিয়ে যেতে পারে। তো তারপর দেখো সুন্দর একটা চোকাট, আর এত সুন্দর চোকাটের ডিজাইনটা ছিল ময়ূরী ডিজাইন। তো তারপর সেটাকেও আমি পরিয়ে নিলাম। তারপর দেখো পার্লের একটা ডিজাইন ছিল, অল্প সোনার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তারপর যে চোকারটা ছিল সেটা আর পরাবার জায়গা ছিল না বলে আর পরাইনি। তারপর দেখো একটা লং ছিল, যেটাও কিন্তু পার্লের মধ্যে ছিল, অল্প সোনার মধ্যে গলা ভর্তি জুয়েলারি কালেকশন। আর আমার রাইড সহ তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের মেকআপটা তার তো খুব পছন্দ হয়েছিল, আর তোমরাও জানাবে। আর দেখো আই মেকআপটা খুবই সিম্পল এবং ন্যাচারাল রেখেছিল সে ৩ বার আই মেকআপটা রিমুভ করার পর। আর আমি আগেও বললাম আমার 4th ব্রাইড ছিল, তাই আমি পরে আর রিভিউ নিতে ভুলে গেছিলাম। আর সেও কথা বলতে একটু লাজুক যে তার কেমন লাগলো না লাগলো। কিন্তু পরে ফোন করে বলেছিল দিদি মেকআপের সবাই অনেক প্রশংসা করেছিল, আর অনেক মেকআপ লং লাস্টিং করেছিল, আর সে নাকি প্রচন্ড ঘেমেও ছিল আর মেকআপ কিচ্ছু হয়নি। আর সেটা জেনে আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।